তোমাদের 2024 সালে প্রত্যেকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। আমার ছাত্রছাত্রীরা এবং আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের যারা দর্শক আছেন তাদেরকে প্রত্যেকের নতুন বছরের শুভেচ্ছা। আপনাদের ভালো দিনগুলো ভালো কাটুক এবছর, আমি এই শুভকামনা চাইছি। এই বলে আমি আমার এই ছোট্ট দু একটা কথা বলতে চাইছি। আমি সংস্কৃত বিষয়ে এই যেমন যারা নতুন বছরে ক্লাস সিক্সে আসছো তাদের নতুন এই সাবজেক্টটি সংযোজন হচ্ছে তোমাদের। এটি একটি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট এবং 100 নম্বরের পরীক্ষা হবে এবং অন্য অন্য সাবজেক্টের মতো এটিও গুরুত্বপূর্ণ। অনেকে হয়তো তোমরা এই সংস্কৃতি বিষয়ের অনেকে ভীতি থাকে, ভয়ের কোনো কারণ নেই। যে কোনো বিষয়ে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। আমি প্রতিটি বিষয় তোমাদের হেল্প করব, সাহায্য করব, ভয়ের কিছু নেই। তবু আমি বলি নতুন সেই বিষয়টি তোমাদের রপ্ত করতে হলে কতগুলো বিষয় আমার কাছে কথা শুনতে হবে। যেমন বিষয় সম্বন্ধে যেমন কি বলছি, যেমন অক্ষরগুলো অর্থাৎ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ। এই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আমরা বর্ণ বলতে ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। এই বর্ণকে দুভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ। এই স্বরবর্ণগুলো কি, যে সকল বর্ণগুলো নিজে নিজে উচ্চারিত হয় তাদের বলা হয় স্বরবর্ণ। আর যে বর্ণগুলো স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হতে পারে না তাদের ব্যঞ্জনবর্ণ বলে। যেমন ক, খ, গ। দেখো উচ্চারণ করার সময় সময় বুঝতে পারবে তোমরা। ক, তোমরা যেহেতু বাংলা পড়েছো, বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা ল্যাঙ্গুয়েজটা তোমরা ছোটো থেকে পড়ে আসছো। হ্যাঁ, একই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলো হিন্দি যারা পড়েছো তাদের কিছুটা হেল্প হবে, সাহায্য হবে। তোমরা ভালোভাবে হিন্দিতে 25 নম্বরে তোমরা পরীক্ষা দিয়ে যাবো, 50 নম্বরে, কিন্তু এক্ষেত্রে 100 নম্বরে পরীক্ষা দিতে হবে। এটি তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়। এই 6, 7, 8 যত আমরা এগিয়ে যাব তত সংস্কৃত একটু কঠিন মনে হবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের শিক্ষক মশাইদের কাছ থেকে বা আমি তোমাদের ক্লাস যে নেব তোমাদের সাহায্য করব, কোনো ভয়ের কিছু নেই। প্রত্যেকে ভালোভাবে সাবজেক্টটি রপ্ত করতে পারবে। যত উঁচু দিয়ে যাবে যে কোনো বিষয়ের ক্ষেত্রে হোক না কেন, তা বাংলা হোক বা কোনো ইতিহাস, যে কোনো বিষয়ে যত আমরা উঁচু ক্লাসের দিকে উঠি, তা উঁচু ক্লাসে এগিয়ে যাই, তত আমাদের একটু বিষয়গুলো বেশি হয়। হ্যাঁ, এই বিষয়গুলো বেশি হওয়ার কারণই হচ্ছে তুমিও তো এই বিষয়ে যেমন হচ্ছে বেশি বাড়ছে তোমার ক্ষেত্রে, তুমিও বড় হচ্ছ, তোমারও উঁচু ক্লাসে উঠছো, এগিয়ে যাচ্ছ। অতএব এগুলো ভয়ের করার কোনো কারণ নেই। পুস্তকস্থ তুজা বিদ্যা পরহস্তগতং ধনম কার্যকালে সমুৎপন্নে ন সা বিদ্যা তদ্ধনম। অর্থাৎ পুস্তকের মধ্যে সমস্ত বিদ্যা বর্তমান। পুস্তক মানে বইয়ের মধ্যে সেই বিদ্যাকে তুমি যদি রপ্ত করতে না পারো, সেই বিদ্যাকে তুমি যদি আয়ত্ত করতে না পারো, তাহলে সেই বিদ্যাকে রপ্ত করে যদি পরীক্ষার খাতা লিখতে না পারো, তাহলে কোনো কাজে লাগে না সেই বিদ্যা। আমি একটি ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ বুঝে নিয়েছি স্যারের কাছ থেকে, সেটি বইয়েও রয়েছে। সেই ব্যাকরণের সন্ধি বিচ্ছেদটি যদি আমি পরীক্ষার খাতায় লিখতে না পারি, পরীক্ষার খাতায় যদি আমি সন্ধি বিচ্ছেদটি উপস্থাপিত করতে না পারি, তাহলে আমার ভুল হবে, তার থেকে কোনো মার্ক আসবে না। তেমনি ঠিক পরের হাতে থাকা অর্থ তুমি সঠিক সময়ে তোমার দরকার লাগবে কাজে, তুমি সঠিক সময়ে সেই টাকা পাচ্ছ না। তো সঠিক সময় যদি আমি না পাই এই অর্থ, তাহলে সেই অর্থ কোনো কাজে লাগে না। তাই বলছি তোমাদের ভয়ের কোনো কারণ নেই। প্রত্যেকে এই বিষয়টি কিন্তু তোমরা ভালোভাবে রপ্ত করার চেষ্টা করো। এই হচ্ছে আজকের ক্লাস। তোমাদের আবার পরবর্তী ক্লাস নিয়ে হাজির হব।